আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের পক্ষ থেকে আমরা যারা 3394 জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ছিলাম, আমরা সকালবেলা করুণাময়ী থেকে আমরা মিছিল করে এসএসসি অফিসে আসি আচার্য সদনে। আমাদের মূলত ডিমান্ড ছিল আমরা যারা যোগ্য তাদেরকে সার্টিফাই করে যোগ্যদের সার্টিফাইড লিস্ট পাবলিশ করা হোক, 22 লক্ষ ওএমআর পাবলিশ করা হোক, এবং আমরা যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, কোনো সিবিআই লিস্ট, কোনো টেন্টেড লিস্ট, কোনো প্রকার র্যাঙ্ক জাম, ওএমআর ম্যানিপুলেশন, সাদা খাতা, এসব কোনো কিছুতে আমরা নেই, কারোর কোনো অভিযোগ আমাদের উপর নেই। আমাদেরকে অবিলম্বে চাকরিতে বহাল করা হোক, এই আমাদের দাবি ছিল। সেই দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করছিলাম। এসএসসি চেয়ারম্যান এখানে আসেননি। এসএসসি চেয়ারম্যান বিকাশ ভবন থেকে আমাদেরকে ডেকে পাঠান। আমাদের 10 জনের একটা প্রতিনিধি দল বিকাশ ভবনে যায়। ওখানে ওনার সামনে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরি। মিটিং আশানুরূপ আমাদের হয়নি, কারণ আমরা সন্তুষ্ট হইনি। আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো আমরা পূরণ হয়নি। উনি শুধু একটাই বলেছেন যে যোগ্য যারা শিক্ষাকর্মী তাদের একটা লিস্ট উনি শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন। কী কারণে না, আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী যারা পূর্বে কর্মরত ছিল, এই প্যানেলের আগে অন্য চাকরিতে কর্মরত ছিল, তারা যদি টেন্টেড না হন, অর্থাৎ যদি অযোগ্য না হন, যোগ্য হন, তাহলে তারা আগের চাকরিতে ফিরে যেতে পারবে। তো সেটা কীভাবে প্রমাণিত হবে যে তারা যোগ্য, তার জন্য এই লিস্টটা দরকার। তাই তিনি সেই লিস্টটা শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন। আমরা ওনাকে বলেছি সেই লিস্টটা আপনারা পাবলিক করুন এবং প্রয়োজনে আমাদেরকেও দিন। উনি বলেছেন পাবলিক করার বিষয়ে উনি আইনি পরামর্শ কিছু পাননি, তবে উনি দেখছেন বিষয়টা। উনি চেষ্টা করবেন সোমবার দিন উনি আমাদের লিস্টটা যাতে পাবলিশ করা যায় সেই বিষয়টা দেখবেন। উনি শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন অলরেডি, কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের কাছে সেটা দেওয়া হোক বা পাবলিক ডোমেনে দেওয়া হোক। উনি সোমবার দিন বলেছেন দেখবেন, আমরা সোমবার দিন পর্যন্ত দেখব। সোমবার দিন আমরা দেখি উনি কী করছেন। যদি উনি কিছু পজিটিভ পদক্ষেপ না নেন তাহলে আমরা আবারও আমাদের নিজের মধ্যে আবারও পরবর্তী কর্মসূচি তাহলে নিতে হবে। আমার নাম অমিত মণ্ডল, আমি একজন যোগ্য গ্রুপ সি।